নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম সুজি দিয়ে স্পঞ্জি কেকের রেসিপি নিয়ে। তো চলুন, খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি দুধ। এটা জাল দেওয়া দুধ, ঠান্ডা করা আছে। আর দিয়ে দেব ওই বাটিরই মাপে 1/2 বাটি চিনি। আজকে আমি সবকিছু বাটিতে করে মেপে দেখাবো, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যে কোনো চায়ের কাপ, মেজারিং কাপ, যে কোনো বাটি সেট করে নিতে পারেন। কেক বানানোর জন্য মাপটা খুবই দরকার। এইবার দেব যতটা চিনি দিলাম তার অর্ধেকটা সাদা তেল। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখুন, চিনিটা আমাদের খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইবার এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই 1 বাটি সুজি। আর দেব ওই বাটিরই মেপে 1/2 বাটি ময়দা। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই সবগুলো আরো একবার খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, ব্যাটারটা আমাদের রেডি। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটা ঢেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। সুজির ব্যাটারটা আমাদের 15 মিনিট হতে থাক, ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিই। এখানে দেখুন, কেক বানানোর জন্য একটা কেক টিন নিয়েছি। এর মধ্যে সামান্য রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা চারপাশে ব্রাশ করে নেব। দেখুন, খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার এটার উল্টো দিকের মাপ নিয়ে এরকম একটা সাদা পেপার কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এর মধ্যেও ব্রাশ করে নেব। কেক টিন আমাদের রেডি। এবার দেখুন, গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ। আপনারা এর পরিবর্তে বালিও দিতে পারেন। লবণটা হাই ফ্লেমে গরম করে নেব। এই 500 গ্রামের মতো হবে। এখানে দেখুন, একটা বাটিতে কিছুটা দুধ নিয়েছি। খুবই অল্প পরিমাণে দুধটা নিয়েছি। 4 চামচে 3-4 চামচের মতো হবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। আর দেবো 1/2 চামচ বেকিং সোডা। এই দুটো খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নেব। দেখুন, খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, ফেনা ফেনা হয়ে গেছে। এই রকমটাই আমাদের দরকার। এদিকে আমাদের সুজির মিশ্রণটাও 15 মিনিট হয়ে গেছে। আরো একবার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডার মিশ্রণটা ঢেলে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দেব কিছু কাজু বাদাম, কিশমিশ কুচনো। আর দেব সামান্য ভ্যানিলা এসেন্স। এটা আমি ফ্লেভারের জন্য দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা আমাদের একেবারেই রেডি। এবার কেক টিনটা নিয়েছি, এর উপর থেকে ঢেলে দেব। এইভাবে 2-3 বার ট্যাপ করে নেব, যাতে এর ভেতরে কোনো হাওয়া বাতাস না থাকে।
এইখানে আমাদের লবণটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার উপর থেকে এটা সাবধানে রেখে দেব। এবার উপর থেকে একটা প্লেট ঢাকা দিয়ে দেবো, কোনো রকম তাপ না বেরিয়ে যায়। আরো একটা উপর থেকে এইভাবে প্লেট দিয়ে দেবো, ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে 15 মিনিট হতে দেব। দেখুন 15 মিনিট আমাদের হয়ে গেছে, একবার চেক করে নিই। উপর থেকে কিছু কাজু কিশমিশ সাজিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। এটা আগে থেকে দিলে কি হতো, ভেতরে চলে যেত, উপর দিকে এরকম ভাবে দেখা যেত না। এই জন্য আমি এখন দিলাম। এইবার ঢেকে দেব আবার। এইভাবে হতে দেব 30 মিনিট। দেখুন 30 মিনিট আমাদের হয়ে গেছে, একবার চেক করে নিই। একবার চেক করে নিই। তার জন্য একটা টুথপিক নিয়েছি। দেখুন টুথপিক একদম ক্লিয়ার, তার মানে কেকটা আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা আমাদের ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নেব। একটা চাকু বা ছুরি নিয়েছি। প্রথমে আমি সাইড থেকে এইভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিলাম। এবার উপর থেকে একটা প্লেট দিয়ে দেবো। কাগজটা তুলে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু ডিম ছাড়া এইভাবে সুজির কেক বানিয়ে নিতে পারেন, খুবই সহজে। দেখুন বন্ধুরা, কেক আমাদের একদম রেডি হয়ে গেল সার্ভ করার জন্য। আপনাদের কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। সামনেই বড়দিন আসছে, বিশেষ করে যারা নিরামিষ খান অবশ্যই ট্রাই করবেন। আজকের এই কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে কেক অবশ্যই একবার ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।